আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় পাইপ ফিটার ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পাইপ লাইনে ব্যবহৃত যে ফিটিংস গুলো আছে, অর্থাৎ পাইপ লাইনে লাগানোর জন্য যে সমস্ত মালামালগুলো রয়েছে তার কিছু জিনিস আপনাদের নামগুলো আমি পরিচিত করে দেব। তো পাইপ লাইনে ব্যবহৃত যে ফিটিংস গুলো আছে, আমরা ইংলিশে যখন বলবো ফিটিংস, তো সেই ফিটিংস গুলো আপনাদের আমি দেখাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটি আছে সেটা হচ্ছে আমাদের একটা এলবো, এটা 90 ডিগ্রি একটা এলবো। এরপরে আছে আপনার 45 ডিগ্রি একটা এলবো, এটা হচ্ছে 45 ডিগ্রি এলবো। এরপর আছে আমাদের কাছে একটা প্লাস, আপনারা অনেকেই চেনেন, এটা হচ্ছে একটা প্লাস। বিশেষ করে যারা আমাদের কৃষি ক্ষেত্রে যে সমস্ত মেশিন লাগানো আছে তার নিচে দেখবেন এরকমের ছিদ্র ছিদ্র করে যে দুটো প্লেট লাগানো থাকে, আমরা ওটাকে ফ্লান্সই বলে দিই, বাংলাতে এক একজন এক এক রকম বলি, কিন্তু এটা হচ্ছে ফ্লান্স, যেটা আপনার একটা প্রজেক্টে লাগাতে হবে। এটা একটা ফ্লান্স। এটা আমার হাতে আরেকটা বড় ফ্লান্স আছে, এটা হচ্ছে 10.8 ইঞ্চি একটা ফ্লান্স। তো দুটাই সেম কাজ। প্রজেক্টে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়, সেটা হচ্ছে এলবো এবং ফ্লান্স। পাশাপাশি এবার আছে আমাদের মধ্যে টি। আমাদের দুই ধরনের টি আছে, এটা আছে আনইকুয়াল টি। আনইকুয়াল বলতে অর্থাৎ এর যে তিনটা সাইজ থাকবে, এর দুই পাশের সাইজ থাকবে, অর্থাৎ মূল হেডারটা থাকবে হচ্ছে একই সাইজের 4 ইঞ্চি, আর এই যে ব্রাঞ্চ যেটা এটা হচ্ছে 2 ইঞ্চি, এজন্য এটাকে বলে আনইকুয়াল টি। আচ্ছা, এরপর আছে ইকুয়াল টি। আমাদের টি দুই প্রকার, একটা হচ্ছে ইকুয়াল টি আর একটা হচ্ছে আনইকুয়াল টি। তো এটা হচ্ছে ইকুয়াল টি, সমান, দেখেন এটা 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, তাহলে এটা টি। এরপর আমাদের আছে রেডিউসার। আমাদের এই দেখেন রেডিউসার, এই রেডিউসার হচ্ছে দুই প্রকার, একটা আছে কনসেন্ট্রিক, দেখেন কোনো বাঁকা নেই, কনসেন্ট্রিক রেডিউসার, আর একটা আছে ইসেন্ট্রিক রেডিউসার, একটু পেট মোটা, দেখেন ইসেন্ট্রিক রেডিউসার। আচ্ছা, এরপর আপনাদের দেখা হচ্ছে ক্যাপ, এন্ড ক্যাপ, অর্থাৎ একটা পাইপলাইন যেখানে শেষ হচ্ছে সেখানে এটা লাগাতে হয়। এরপর আছে আপনার একটা কানেক্টর আছে। এরপর আছে একটা চকোলেট, অর্থাৎ পাইপলাইনের যারা কাজ করতেছে তারা চিনবেন, আপনারা যারা নতুন, পাইপলাইনের উপরে বসায় এতে ব্রাঞ্চ বের করার জন্য সকেট গুলো লাগানো হয়, চকোলেট বলে, চকোলেট থ্রেডুলেট ওয়েলুলেট, তো এটা হচ্ছে চকোলেট। আচ্ছা, এরপর আছে ইউনিয়ন। আমাদের বাড়িতে যাদের মোটর আছে, মোটরের সাইডে দেখবেন একটা ইউনিয়ন লাগানো আছে, এটা একটা ইউনিয়ন, অর্থাৎ জয়েন্টকে আলাদা করার জন্য ইউনিয়ন গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আছে আমাদের পাইপলাইনে আরেকটা গ্যাসকেট, সিল এলিমেন্ট বলা হয় গ্যাসকেট, আমরা বাংলাদেশে অনেকে রুটিও বলি, এটা হচ্ছে গ্যাসকেট। এরপর আছে নাট বোল্ট, অর্থাৎ এটা হচ্ছে নাট বোল্ট, এই যে যেটা আছে এটা হচ্ছে নাট, আর এই যে লম্বাটা দেখছেন এটা হচ্ছে বোল্ট, তাহলে এটা হচ্ছে নাট আর এটা লম্বাটা হচ্ছে বোল্ট। আমরা এই নাট বোল্ট কাজ করতে হবে ওখানে। এরপর আছে আমাদের নিপে, নিপে অর্থাৎ এটা দুই পাশে থ্রেড আছে, যখন আপনাকে ড্রয়িং এ লেখা থাকবে টিবিই, অর্থাৎ থ্রেড বথ এন্ড, দুই পাশে থ্রেড আছে, আর একটা নিপিল আছে যেটা দুই পাশে প্লেন, পিবিই, প্লেন বথ এন্ড, মানে দুই পাশে প্লেন। আচ্ছা, আরেকটা আছে আমাদের এখানে আছে একটা কপলিং, অর্থাৎ পাইপ দুই পাশে থেকে দুটো পাইপকে, বড় বড় লম্বা যে পাইপগুলো আছে সেগুলোকে জয়েন্ট করার জন্য এই কপলিং ব্যবহার করা হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের পাইপ লাইনের কমন এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফ্লান্স, এলবো, টি, রেডিউসার, গ্যাসকেট, নাট বোল্ট, ক্যাপ সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই যদিও সামান্য দেখা যাচ্ছে, এই সৌদি আরব সহ যে কোনো দেশের প্রজেক্টে এই কাজগুলো যদি আপনি জানেন, ইনশাআল্লাহ আপনি এই পাইপলাইনের কাজ করতে পারবেন। তো প্রিয় ভাইরা, সর্বপ্রথম আপনাদের প্রতি যে আমার উদারত আহ্বান, কাজ না শিখে বিদেশে যাবেন না। দেখুন, এমনিতে কাজ জানা লোকেরও তাই অনেক সমস্যা বিপদে, তারপরেও আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে বিভিন্ন প্রজেক্টে পাইপলাইনের সুপারভাইজার হিসেবে কাজ করেছি, আমার কাছে অনেক ছেলেপেলে কাজ করছে। তো সেখানে যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। তাই প্রিয় ভাইরা, দেশে আপনি কৃষি কাজ করেন, বিদেশ যাওয়ার দরকার নেই, কিন্তু বিদেশ যেতে চাইলে অবশ্যই আপনি কাজ শিখেই বিদেশ যাবেন। দেখুন, আমার পূর্বের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে, তো এটা আমার নতুন চ্যানেল। আমার প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা দিতে পারি। এর পরবর্তী ভিডিওটা আমি দিব হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের এই ফিটিংস এর, কোন ফিটিংস এর কি কাজ, এটা আমি আপনাদের নাম এবং পরিচিতি করে দিলাম, কোন ফিটিংস এর কি কাজ, আমি ইনশাআল্লাহ সেই কাজগুলো নিয়ে আমার দ্বিতীয় ভিডিওটা চলবে ইনশাআল্লাহ। তো এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।